আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবসময়ের মতো আজকে অনেক মজার একটা আর অনেক ফেমাস একটা খাবার নিয়ে আসলাম, সেটা হচ্ছে কালা ভুনা। তো গরু মাংসে কালা ভুনা পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম। আর এটা রান্না করতে কিন্তু বেশ অনেক সময় লাগে আর প্রচুর ভাজতে হয়, যার জন্য আর দেখা যায় আমাদের যাদের বাচ্চা আছে তাদের কিন্তু রান্না বাড়া করাটা ছোট বাচ্চা নিয়ে খুবই কঠিন হয়ে যায়, যার কারণে আমি যখন গরুর মাংস রান্না করি সেটা থেকে আমি একদম রান্নার শেষে আমি কিছু মাংস উঠিয়ে রাখি আর ওইটা দিয়ে আমি কালা ভুনা করি। আর আপনারা চাইলে সেটা 15-20 দিন কিংবা 1 মাস পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন, অনেক ভালো থাকে। তো এটা আমার 2 সপ্তাহ আগে রাখছিলাম। তো এটা দিয়ে আমি আজকে কালো ভুনা করব। আর এইভাবে রাখার ফলে কালো ভুনা করাটা অনেক সহজ হয়। মাংসটাও মানে একদম ঠিকঠাক সেদ্ধ থাকে আর একদম ভাজা ভাজা কালচে একটা ভাব চলে আসে। তো আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। আর আমি জাস্ট এক্সট্রা একটা স্মেলের জন্য জিরা, তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে আবার ভাজছি। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর আমারটা তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, স্মেলটাও সেই সুন্দর ছিল আর খেতে তো অসাধারণ ছিল। আর লুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।